ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো ইংলিশ অনার্সে, তাদের জন্য আমি বিভিন্ন টপিক ইতিমধ্যেই আলোচনা করেছি, সিলেবাস নিয়েও ডিটেলসে আলোচনা করেছি। আজকে তোমাদের কাছে আলোচনা করব একটা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন 15 মার্কসে আমাদের আসবে, এবং এই কোয়েশ্চেনটা কিন্তু এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি, যেখান থেকে আমাদের 3টে কোয়েশ্চেন দেওয়া হবে, তার মধ্যে একটা কোয়েশ্চেন লিখতে হবে। সেই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমি আজকে করিয়ে দিতে চলেছি। আজকে কোন কোয়েশ্চেন তাহলে করাতে চলেছি? ডিসকাস দ্য মেজর ক্যারেক্টারিস্টিক অফ এলিজাবেথিয়ান পোয়েট্রি। এলিজাবেথিয়ান পোয়েট্রির মেজর ক্যারেক্টারিস্টিক, এবং কোয়েশ্চেনের আরেকটু অংশ রয়েছে যেটা আমি লিখিনি। How did poets of this era reflect the cultural and social changes of their time? এই কোয়েশ্চেনটি সম্পর্কে ইতিমধ্যে তোমরা যারা অফলাইনে ক্লাস করছো, তোমাদের কাছে কোয়েশ্চেনটি লেখা রয়েছে, কোয়েশ্চেনের আনসারটি লেখা রয়েছে। এবং তোমরা যারা অনলাইনে ক্লাস করছো, জেনে রাখো আমি এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ডিসকাশন, যেটা আমার অফলাইন ক্লাসে করি সেটাই আপলোড করি। বিভিন্ন কোয়েশ্চেন আনসার নিয়ে আমি আলোচনা করে থাকি। সুতরাং এই চ্যানেলটি তোমার ভ্যালুয়েবল মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার সঙ্গে রেখো এবং বন্ধু বান্ধবদের জানিও। এবং পুরো ক্লাসটি করার পর আমাকে একটি কমেন্ট করে জানিও তোমার কেমন লাগছে। আমি তোমাদের জন্য পুরো কোয়েশ্চেনটা তোমার মোবাইলে তুমি দেখতে পাবে, পিডিএফ আকারে আমি আলোচনা করব। ইংলিশটা তোমরা নিজেরাই দেখতে পাবে, লিখে নেবে। আমি সেটার সুন্দর করে ছোট ছোট করে সহজ বাংলায় আলোচনা করব। এটা হচ্ছে আজকের এই কোয়েশ্চেনটা, একটু দেখে নাও। এই কোয়েশ্চেনটা আলোচনা করব এবং এটা হচ্ছে এখানে গিয়ে শেষ। এই লেন্থের মধ্যে তোমাদের মোটামুটি 600 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। একটু দেখে নাও তোমরাও। এই 600 ওয়ার্ডের মধ্যে আমাদের কিন্তু এই কোয়েশ্চেনটা কভার আপ করতে হবে। এটা একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড আনসার। এই আনসারটা যদি তুমি পরীক্ষাতে সম্পূর্ণ নির্ভুলভাবে লিখতে পারো, তাহলে কিন্তু 70 to 80% নাম্বার ইজিলি ক্যারি হবে। তাহলে আজকে আলোচনা করে নেওয়া যাক এই ডিসকাস দ্য মেজর ক্যারেক্টারিস্টিক অফ এলিজাবেথিয়ান প্রোজ। ঠিক আছে, রেডি তো এভরিওয়ান? তাহলে আজকের কোয়েশ্চেন ডিটেলসে আলোচনা করে নিই। আজকের কোয়েশ্চেন তোমাদের ইতিমধ্যেই যেমন বললাম, সেটি হচ্ছে ডিসকাস দ্য মেজর ক্যারেক্টারিস্টিক অফ এলিজাবেথিয়ান পোয়েট্রি। এলিজাবেথিয়ান কবিতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হাউ ডিড পোয়েটস অফ দিস এরা রিফ্লেক্ট দ্য কালচারাল অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস অফ দেয়ার টাইম। এই যুগের কবিরা কিভাবে তাদের সময়ের সাংস্কৃতিক এবং সামাজিক পরিবর্তনগুলিকে প্রতিফলিত করেছিলেন। ফার্স্ট স্ট্যাঞ্জা, আমার লেখানো এই আনসার থেকে ফার্স্ট স্ট্যাঞ্জাটা দেখো। আমি বাংলা আলোচনা করছি, তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ আর তোমাদের খাতায় অলরেডি লেখা রয়েছে। দেখে নাও বাংলাটা। ফার্স্ট স্ট্যাঞ্জার, এলিজাবেথিয়ান কবিতার প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে জটিল রূপকের ব্যবহার, জীবন্ত চিত্রণ এবং প্রেম, সৌন্দর্য, রাজনীতি এবং প্রকৃতি সম্পর্কে এই বিষয়গুলিকে খুঁজে বের করা। এই যুগের কবিরা যেমন উইলিয়াম শেক্সপিয়র, এডমন্ড স্পেন্সার অ্যান্ড স্যার ফিলিপ সিডনি প্রায়শই সমৃদ্ধ এবং অলঙ্কৃত ভাষা ব্যবহার করতেন। শাস্ত্রীয় রেফারেন্স এবং নাটক এবং আবেগের একটি উচ্চতর অনুভূতিও এখানে অন্তর্ভূতি হতে দেখা যায়। সনেট ফ্রম, বিশেষ করে শেক্সপিয়ারিয়ান বা ইংরেজি সনেট, এই থিমগুলি প্রকাশ করার জন্য একটি জনপ্রিয় কাঠামো হয়ে ওঠে এবং এর নির্দিষ্ট ছন্দ, স্কিম এবং আইয়াম্বিক পেন্টামিটার বিশেষ বৈশিষ্ট্যযুক্ত। সেকেন্ড স্ট্যাঞ্জা, পরবর্তী স্ট্যাঞ্জাতে আমরা দেখতে পাই যে এলিজাবেথিয়ান যুগের কবিরা রেনেসাঁর আত্মাকে ধারণ করে যেন তাদের সময়ের সাংস্কৃতিক এবং সামাজিক পরিবর্তনগুলিকে প্রতিফলিত করেছিলেন।
একটি সময় যা শাস্ত্রীয় শিক্ষার মানে ক্লাসিক্যাল এডুকেশনের প্রতি আগ্রহ ও ব্যক্তি স্বাতন্ত্র্য এবং মানবতাবাদ দ্বারা চিহ্নিত হয়েছিল, তাদের কবিতায় মানব আবেগ এবং ব্যক্তিগত অভিজ্ঞতার অন্বেষণটি গুরুত্বপূর্ণ এবং বৃহত্তর সাংস্কৃতিক আন্দোলনের প্রতিফলন করে, যা ব্যক্তিগত প্রকাশ এবং জ্ঞানের অনুসন্ধানের গুরুত্বকে জোর দেয়। আরও দেখা যাচ্ছে এখানে এছাড়াও এলিজাবেথিয়ান ইংল্যান্ডের রাজনৈতিক স্থিতিশীল এবং আপেক্ষিক সমৃদ্ধি শৈল্পিক এবং সাহিত্যিক পরীক্ষার জন্য একটি উর্বর ল্যান্ড প্রদান করে। কবিদের জটিল থিম এবং ধারণাগুলি সার্চ করার আরও এখানে অনুমতি দেয়। পরবর্তী স্ট্যাঞ্জাতে আমরা দেখতে পাচ্ছি এলিজাবেথিয়ান পোয়েটস অলসো অ্যাড্রেস দ্য সোশ্যাল চেঞ্জেস অফ দেয়ার। এইটি আমরা যদি বাংলায় আলোচনা করি তাহলে এরকম হবে, এই সময়ের কবিরা সমসাময়িক বিষয়গুলির সাথে জড়িত ছিলেন, যেমন মহিলাদের ভূমিকা, সামাজিক শ্রেণীবিভাগ এবং ব্যক্তি এবং সমাজের মধ্যে সম্পর্ক। তাদের কবিতার প্রাসাদের প্রেমের আদর্শীকরণ এবং রোমান্টিক সম্পর্কের চিত্রণ প্রায়শই এলিজাবেথিয়ান প্রাসাদের সামাজিক নিয়ম এবং প্রত্যাশাগুলিকে প্রতিফলিত করে। একই সময়ে কিছু কবি তাদের কাজকে সূক্ষ্মভাবে সমালোচনা এবং এই নিয়মগুলি প্রশ্ন করার জন্য ব্যবহার করেছিলেন। তাদের সমাজের মধ্যে উত্তেজনা এবং বিরোধগুলিকেও হাইলাইট করে। পরবর্তী স্ট্যাঞ্জাতে আমরা দেখতে পাচ্ছি দ্য ইনফ্লুয়েন্স অফ ক্লাসিক্যাল লিটারেচার অন এলিজাবেথিয়ান পোয়েট্রি। এলিজাবেথিয়ান কবিতায় শাস্ত্রীয় সাহিত্যের প্রভাব আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কবিরা প্রায় প্রাচীন গ্রিস এবং রোমের বিভিন্ন টেক্সট থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। তাদের সমসাময়িক প্রেক্ষাপটের উপযোগী করে তুলতে শাস্ত্রীয় থিম এবং থিমগুলি পুনর্বার ব্যাখ্যা করেছিলেন। শাস্ত্রীয় সাহিত্যের সাথে এটি সম্পর্কিত বিষয়গুলি শুধুমাত্র কবিতার ভাষা এবং থিমগুলিকে সমৃদ্ধ করে না, বরং এলিজাবেথিয়ান কবিতাকে রেনেসাঁর মানবতাবাদী ঐতিহ্যের সাথেও যুক্ত করে। পরবর্তী স্ট্যাঞ্জাতে আমরা দেখতে পাচ্ছি অ্যানাদার নোটেবল ফিচার্স অফ এলিজাবেথিয়ান পোয়েট্রি। এই সেকশনটাতে আমরা দেখব, বাংলাটা একটু বলে নিই। এলিজাবেথিয়ান কবিতার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো মানব প্রকৃতি এবং মানব অভিজ্ঞতার জটিলতাগুলির অন্বেষণ করা। কবিরা প্রেম, আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা, নীতিশাস্ত্রের জটিলতাগুলি আহ্বান অন্বেষণ করেছিলেন। প্রায় সেই মানব আচরণের একটি সূক্ষ্ম এবং বহুস্তরীয় দৃশ্য উপস্থাপন করা হয়। এলিজাবেথীয় কবিতায় এই অন্তর্মুখী গুণগুলি ব্যক্তি স্বাতন্ত্র্য এবং আত্ম অন্বেষণের রেনেসাঁর উপর জোর দেয়। পরবর্তী স্ট্যাঞ্জাটি খুব ছোট একটি স্ট্যাঞ্জা, যেখানে বলা হচ্ছে দ্য ইউজ অফ পার্সোনাল ইমেজারি অ্যান্ড থিমস ইজ অলসো প্রিভ্যালেন্ট ইন এলিজাবেথিয়ান অ্যান্ড পোয়েট্রি। এলিজাবেথিয়ান কবিতায় প্যাস্টোরাল চিত্র এবং থিমগুলির ব্যবহারও প্রচলিত। কবিরা প্রায়শই গ্রামীণ জীবন এবং প্রকৃতিকে আদর্শিত করতেন, জটিল সামাজিক এবং ব্যক্তিগত বিষয়গুলির অন্বেষণ করতে প্যাস্টোরাল সেটিং ব্যবহার করতেন। গ্রামাঞ্চলের সরলতা এবং মানব আবেগ এবং সামাজিক কাঠামোর জটিলতার মধ্যে এই বৈপরীত্যটি কবিতার অভিব্যক্তির জন্য একটি সমৃদ্ধ ক্যানভাস প্রদান করেছিলেন। নেক্সট স্ট্যাঞ্জায় আমরা দেখছি দ্য রিলিজিয়াস অ্যান্ড ফিলোসফিক্যাল থিমস ইন এলিজাবেথিয়ান পোয়েট্রি ফার্দার হাইলাইটস। এখানে বলা হচ্ছে এলিজাবেথীয় কবিতায় ধর্মীয় এবং দার্শনিক থিমগুলি যুগের বৌদ্ধিক এবং
বৈচিত্র্যকেও হাইলাইট করে, যেখানে কিছু কবি জীবনের আধ্যাত্মিক এবং অতন্দ্রীয় দিকগুলির উপর দৃষ্টি দিয়েছিলেন। অন্যেরা অস্তিত্ব, নীতিশাস্ত্র এবং বাস্তবতার প্রকৃতি সম্পর্কে দার্শনিক প্রশ্নগুলির সাথে জড়িয়ে থাকা বিভিন্ন বিষয়কেও তুলে ধরেছিলেন। এই ইন্টেলিজেন্সের ব্যস্ততা বিভিন্ন মাত্রার মানব জ্ঞান এবং অভিজ্ঞতার অন্বেষণের প্রতি বৃহত্তর রেনেসার আগ্রহ প্রতিফলিত করে। শেষ পর্যন্ত কনক্লুডিং পোর্শনে তোমাদের যেটা লিখতেই হবে, ইন কনক্লুশন এলিজাবেথিয়ান পোয়েট্রি ইজ ক্যারেক্টারাইজড বাই ইটস রিচ ল্যাঙ্গুয়েজ। কি বলা হচ্ছে, এলিজাবেথিয়ান কবিতা একটি সমৃদ্ধ ভাষা, জটিল রূপ এবং মানব অভিজ্ঞতার কেন্দ্রীয় থিমগুলির অন্বেষণের দ্বারা চিহ্নিত করা হয়। তাদের কাজের মাধ্যমে এই যুগের কবিরা তাদের সময়ে সাংস্কৃতিক এবং সামাজিক পরিবর্তনগুলিকে প্রতিফলিত করেছিলেন এবং মানবতা, শিল্প এবং সমাজ সম্পর্কে চলমান সংলাপের অবদান রেখেছিলেন। শাস্ত্রীয় প্রভাব, অন্তর্মুখী অন্বেষণ এবং সমসাময়িক বিষয়গুলির সাথে সম্পর্কের অন্তর্নিহিত খেলা এলিজাবেথিয়ান কবিতাগুলিকে একটি গতিশীল এবং প্রভাবশালী সাহিত্যের রূপে পরিণত করেছিল, যা আজও অনুরণিত হয়েছিল। রেজোনেট টুডে। ঠিক আছে, এই ছিল এই কোয়েশ্চেনটার একটা কমপ্লিট আনসার, এবং এই আনসারটা যদি কমপ্লিটলি লিখতে পারো তাহলে কিন্তু তোমরা 80% পর্যন্ত মার্কস ক্যারি করতে পারবে। এই রকম আনসার আমি আগের সেমিস্টারগুলোতেও লিখিয়েছি, বিভিন্ন বছরগুলোতে আমার আনসারে কিন্তু ভালো নাম্বার এসছে। সুতরাং তোমরা অবশ্যই লিখতে পারো। অন্যান্য নোটসের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। গুড বাই।